ওনাকে ক্ষমা চাইতে হবে আর আমাদের এক দফা দাবি ওনাদেরকে মানতে হবে। আর গতকালকে আপনাদের সাথে কি ঘটেছিল? গতকালকে যখন আমরা আন্দোলন করছিলাম, আমাদের যেটা অধিকার, আমাদের এই অধিকার হরণ করা হয়েছে, আমরা যখন আসতেছিলাম আন্দোলনে, তখন আমরা এবং আমাদের ভাইরা সবাই মিলে যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম, তখন ছাত্রলীগ কর্তৃক আমাদের উপরে হামলা চালানো হয়েছে এবং আমাদের কিছু ভাইকে আহত করা হয়েছে। এর ন্যায্য বিচার আসলে আমরা চাই। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আসলে কিছুই বলার নাই। উনি এত বড় একটা পোস্টে থেকে আমাদের সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীদেরকে কিভাবে এত তাচ্ছিল্য করে আমার আসলে এটা জানা নাই। ওনার এটা নিয়ে ক্ষমা চাওয়াই উচিত। ওনাকে তো মাননীয় বলতে আমার এখন লাগে যে উনাকে উনার মতো মানুষকে আমার এখন মাননীয় বলতে হইতেছে। এখন কিছু গোষ্ঠী আসবে যে এখন এটা বলবে যে আমরা নাকি সরকার বিরোধী হয়ে গেছে। ন্যায্য অধিকার আদায়ের জন্য যদি আমাদের সরকার বিরোধী ট্যাগ দেওয়া হয়, তাহলে আমরা সবাই সরকার বিরোধী, সবাই রাজাকার। প্রধানমন্ত্রী আমাদের হচ্ছে আগের যে এক দফা এবং এক দাবি ছিল, সেটার পরিপ্রেক্ষিতে আমরা যখন আন্দোলন করতেছিলাম, তো গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আমাদেরকে কটূক্তি করে যে এভাবে বলেছিল যে কোটা কারা পাবে, মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে না তো কি রাজাকারের নাতি নাতনিরা পাবে। ওনার এই কথার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছে যে আমরা যারা কোটার বাইরে অবস্থান করছি আমরা সবাই রাজাকার। সেই খুবই আমরা যখন বিক্ষোভ মিছিল নিয়ে আমাদের ক্যাম্পাসে অবস্থান করছিলাম, সেখানে ছাত্রলীগরা আমাদের উপর আক্রমণ করে, সেখানে আমার ভাইয়েরা রক্তাক্ত হয় এবং মেয়েদের উপর আক্রমণ চালায়। সেখানে এসে আমাদের ভাইয়েরা আমাদেরকে যখন প্রোটেক্ট করতে আসে, তখন আমাদের ভাইয়েরা আহত এবং রক্তাক্ত হয়। সেই দাবিতে আমরা আজকে বিক্ষোভ মিছিল করতেছি। যে ছাত্রলীগরা আমাদের সাথে এমন অন্যায় করেছে তাদের চিহ্নিত করে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে পুরো ছাত্র সমাজের কাছে কটূক্তির করার কারণে ক্ষমা চাইতে হবে। এটাই আমাদের দাবি। আপনারা জানেন যে গতকাল প্রধানমন্ত্রী আমাদের আন্দোলনের, আমরা যে এক দফা একটি দাবি নিয়ে আন্দোলন করছি, সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী আমাদের আন্দোলনের জন্য কোনো পদক্ষেপ না নিয়ে, আমাদের দাবি বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করে, প্রধানমন্ত্রী সম্পূর্ণ উপেক্ষা করে ছাত্র সমাজকে বরঞ্চ যে রাজাকারের নাতিরা কোটা পাবে নাকি, এটা ছাত্র সমাজকে সম্পূর্ণ উপেক্ষা করে আমাদেরকে কটূক্তি করে বক্তব্য দিয়েছেন, যার ফলশ্রুতিতে পুরো বাংলাদেশের ছাত্র সমাজ, পুরো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। সেই নিরিখে গতকাল আমরা বিক্ষোভ মিছিল করেছি। তখন আমাদের প্রতি ছাত্রলীগের কিছু বিচ্ছিন্ন গোষ্ঠী আমাদের উপরে হামলা চালায়। তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্য এবং ছাত্রলীগের হামলার নিরিখে আজকে আমাদের এখানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে ধন্যবাদ।